بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين অর্থ ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কাহার হইতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে এবং নেক আমল করে এবং বলে যে নিশ্চয় আমি মুসলমানদের মধ্য হইতে একজন। আল কোরআন। মুফাসসিরিনগণ লিখিয়াছেন, যে কোনো ব্যক্তি যে কোনো তরিকায় মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেন তিনি এই প্রশংসার যোগ্য হইবেন। যেমন নবীগণ মুজিজা দ্বারা, উলামাগণ দলিল প্রমাণের দ্বারা, মুজাহিদগণ তরবারি দ্বারা ও মুয়াজ্জিনগণ আজানের দ্বারা এইভাবে যে কেহ যে কোনো পদ্ধতিতে মানব সমাজকে সৎকাজের দিকে ডাকে, চাই বাহ্যিক আমলের দিকে আহ্বান করুক বা বাতিনি আমলের দিকে আহ্বান করুক, যেমন শরীয়তের পীর সাহেবান ও সুফিয়ায়ে কেরাম ডাকিয়া থাকেন, সেই উক্ত সুসংবাদের যোগ্য। তাফসীরে খাযিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, অর্থাৎ আমি মুসলমানদের মধ্যে হইতে একজন। ইহার দুইটি অর্থ হইতে পারে। প্রথম, মুসলমান হইয়া আমি যে আল্লাহর দিকে ডাকার দায়িত্ব পাইয়াছি ইহা আমার জন্য গৌরবের বস্তু। দ্বিতীয় অর্থ এই হইতে পারে যে আমি যে আল্লাহর দিকে আহ্বান করিলাম ইহাতে গর্বের কিছু নেই, কারণ আমি একজন সাধারণ মুসলমান আর মুসলমানদের কর্তব্যই হইল আল্লাহর দিকে ডাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, অর্থ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষকে নসিহত করিতে থাকুন, কেননা নসিহত করিলে নিশ্চয় মুমিনদের উপকার হইবে। তাফসীরকারদের মতে ইহা দ্বারা প্রমাণিত হয় যে কোরআন শরীফের আয়াত শুনিয়া দ্বীনের দাওয়াত দিতে হইবে। মুমিনদের বেলায় উহা তো সুস্পষ্ট, কাফিরদের পক্ষেও উহা উপকারী, কেননা আয়াতের বরকতে ইনশাআল্লাহ অচিরেই তাহারা মুমিনদের দলভুক্ত হইয়া যাইবে। বর্তমান যুগে ওয়াজ নসিহতের দরওয়াজা তো প্রায় বন্ধ হইয়া গিয়াছে, কেননা আজকাল ওয়াজের উদ্দেশ্য হইল কি করিয়া ওয়াজ দ্বারা শ্রোতাদের প্রশংসা লাভ করা যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অন্যকে নিজের দিকে আকৃষ্ট করার উদ্দেশ্যে বক্তৃতা শিখে, কিয়ামতের দিবস তাহার ফরজ এবং নফল কোনো ইবাদত কাজে আসবে না। নাউযুবিল্লাহ।